নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কাঁচা কলার খোসা বাটা। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 3-4টে রসুনের কোয়া, আর কাঁচা কলাটাকে ভালোভাবে সেদ্ধ করে খোসাটাকে আমি ছাড়িয়ে রেখেছি। এইবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে দিয়ে দিলাম, সবগুলোকে একসাথে পেস্ট করব বলে। সাথে পেস্টটা যাতে খুব ভালোভাবে মিহি করে করা যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 3-4 চামচ জল। তারপরে আমি কড়াই বসিয়ে দেব। কার কার খোসা বাটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে যাবেন। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটাও বলে যাবেন। তো আমি এখানে কড়াই বসিয়ে দেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন কালো জিরে। এখন আমি দিয়ে রাখলাম কাঁচা কলার খোসা বাটার পেস্টটা। এরপরে আমি ওই মশলার বাটি ধুয়ে কিছুটা জল অ্যাড করে দেব এবং এটাকে ততক্ষণ কুক করব যতক্ষণ ভালোভাবে জলটা না শুকিয়ে গেছে ততক্ষণ। তো আপনারা দেখতে থাকুন। যখন আমাদের কিছু খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এই খাবারগুলি আমাদের মুখের স্বাদ ফিরিয়ে আনে, তাই না বলুন? এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর তার সাথে আমি এবারে দিয়ে দেব 1 চামচ হলুদ। এবার এটাকে আমি ভালোভাবে বারবার করে নেড়ে নেড়ে এটাকে আমি রান্না করে নেব। রান্নাটা ভীষণই সহজ, কিন্তু খেতে অসাধারণ। গরম ভাতের সাথে পেলে জাস্ট 1 থালা ভাত এই সব খাবার দিয়েই খেয়ে নেওয়া যাবে, কি তাই তো? সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। দেখুন আমি কিভাবে করছি। এই সময়টাতে কড়াই লেগে গেলে কিন্তু একদম ভালো লাগবে না, সেই জন্য বারবার হাত চালিয়ে খুন্তিটা দিয়ে নাড়তে হবে। অনেকটাই শুকিয়ে এসেছে জলটা, আর কিছুক্ষণ শুকাবে। এই দেখুন এটা প্রায় রেডি হয়ে এসেছে। আমি এবারে নামিয়ে নেব। এই যে আমি এটা বাটিতে তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে লাস্টে এইভাবে ভাতের সাথে মেখে খেলে খুব ভালো লাগে খেতে। সকলকে আবার রিকোয়েস্ট করছি, প্লিজ আমারকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকদিন।